গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির সবচেয়ে আলোচিত দিক হচ্ছে সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণ রায়ের কথিত মৃত্যুর ১২ বছর পর অপ্রত্যাশিতভাবে পুনরাবির্ভাব। এই ঘটনাকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়েছিল। তুমি কোথায় কি দেখছো না দেখছো আজে বাজে কি বলছো তুমি? আমি বলি কি তর্কাতর্কি না করে হাতে পানি মঙ্গলবার এই কাহিনীকে অবলম্বন করে নির্মাণ করা হয়েছিল উত্তম কুমার অভিনীত এই জনপ্রিয় চলচ্চিত্র সন্ন্যাসী রাজা। আমি তো ঝগড়া করিনি। স্ত্রী তাকে ইন্ডিয়া কলকাতা নিয়ে যায়, কলকাতা চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনি অসুস্থ ছিলেন, সেই কলকাতা থেকে তিনি গুম হয়ে যায়। তিনি প্রচার করে দেয় তিনি মারা গেছেন, তিনি তার দাহ হয়ে গেছে, কিন্তু আসলে তা হয়নি। 12 বছর পর সেই রাজা আবার আবির্ভাব হয়। সেই থেকে ওনার ইতিহাস আবার নতুন করে জন্ম নেয়। সেই ইতিহাসের সাক্ষী হলেন এই ভাওয়াল রাজবাড়ি। আজ অবশ্য জমিদারি প্রথাও নেই, আর ভাওয়াল রাজবাড়ির সেই শান শওকত নেই। তবে গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই ভাওয়াল রাজবাড়ি। স্থাপত্য এবং ইতিহাস প্রেমীদের জন্য এই রাজবাড়ির রয়েছে বিশেষ আকর্ষণ। কারুকার্য খচিত সীমানা প্রাচীর ঘেরা এই রাজবাড়ির প্রবেশপথে চোখে পড়বে সারা বছর ফুলে ছেয়ে থাকা নাগলিঙ্গম ফুলের গাছ। প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলে দেখা যায় প্রশস্ত বারান্দা ও হলঘর। বিশাল এই দোতলা জমিদার বাড়িতে সব মিলিয়ে প্রায় ৩৬৫টি কক্ষ রয়েছে। ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছি, এখানে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও এই ভাওয়াল রাজবাড়িতে ছিল ক্যান্টনমেন্ট। ৭১-এর মুক্তিযুদ্ধের পর যখন মহকুমা ঘোষণা হলো, তারপর ক্যান্টনমেন্ট এখান থেকে স্থানান্তরিত হয়ে যায়। এই ভাওয়াল রাজবাড়িতে ৩৬৬টা রুম আছে। এখানে নাট মন্দির আছে এবং নাচের একটা ঘরও আছে। ভাওয়াল রাজবাড়ির পাশেই একটা রাজদিঘি আছে। প্রবাদ আছে যে ভাওয়াল রাজার সময় যারা এখান দিয়ে পায়ে জুতো নিয়ে হাঁটতেন তাদেরকে শাস্তি হিসাবে পানিতে ডুব দিয়ে যেতে দিতেন এবং উপর থেকে কেটা বিদ্ধ করতেন। রাজবাড়ির পাশেই আছে শ্মশান ঘাট। প্রবাদ আছে যেটা যে রাজা যখন বেরোবেন তার হাতি যদি দেখা যেত রেলগাড়িগুলো দাঁড়ায় থাকত তাকে নেওয়ার জন্য। যথেষ্ট অত্যাচার করতেন এখানকার মানুষদেরকে, খুব কড়া শাসন করতেন। তার জমিদারি ছিল ব্যাপক এরিয়া, যেটাকে ভাওয়াল পরগনা হিসাবে বলা হয়। এবং এই ঐতিহাসিক এই ভবনটি দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ শিশুরা আসে তারা দেখতে এবং এখানে বসে উপভোগ করে। রাজবাড়ির বিভিন্ন অংশে বড় দালান, রাজবিলাস, পুরান বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মনাভ এর মতো ভিন্ন ভিন্ন নামের ভবন রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল একটি দিঘি এবং সামনে বিস্তৃত সমতল মাঠ। জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় এর নির্মাণ কাজ সমাপ্ত করেন। পরবর্তীতে রাজকুমার রমেন্দ্র নারায়ণ এবং তার 2 ভাই জমিদার বাড়িটির দেখাশোনা করতেন। ভাওয়াল রাজবাড়িটা মূলত 1800 সালের মাঝামাঝি সময় প্রতিষ্ঠা হয়। সদ্য পর্যন্ত এই ভাওয়াল রাজবাড়ি ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে। ভাওয়াল রাজাদের পতনের পর সেনানিবাস প্রতিষ্ঠিত হয়। গাজীপুরের জয়দেবপুর মৌজায় অবস্থিত রাজবাড়ি। জয়দেবপুর রাজবাড়ি সড়কের রাস্তার উত্তর পাশে রাজবাড়ি আর দক্ষিণ পাশে রাজবাড়ি মাঠ। রাজবাড়ির সীমানা প্রাচীর দেখে মুগ্ধ হবেন অনেকেই। সীমানা প্রাচীরেও কারুকার্য খচিত, বেশ উঁচু। প্রধান ফটক থেকে প্রায় অর্ধবৃত্তাকারের 2টো পথের যে কোনো একটা ধরে অগ্রসর হলেই মূল রাজপ্রাসাদ।
রাজবাড়িটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান, গাজীপুরের ঐতিহ্যকে বহন করে। আর এটা হচ্ছে 200 বছর পুরানো। ভাওয়াল রাজা যখন জমিদার ছিলেন, এরপর ব্রিটিশ আমলে যখন ব্রিটিশের শাসন চলে, তখন তাকে রাজা উপাধিটা আর কি দেওয়া হয়। এরপর থেকে তার রাজত্ব চলছে। এটা হচ্ছিল 19 শতকের 1970 না 60 সাল পর্যন্ত যেন তার রাজত্বটা চলেছিল আর কি। মেইনলি কোর্ট কাছারির কাজ হয়, কিন্তু এছাড়াও বিভিন্ন জায়গা থেকে, যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা, তো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে, এখানে ছবি তুলতে আসে। যেরকম আমিও এখানে এসেছি, তবু এখানে বিকাল টাইমে এসে ছবি তোলা বা ঘুরতে অনেক ভালো লাগে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 365টি কক্ষ বিশিষ্ট ভাওয়াল রাজবাড়িটি মূলত উত্তর দক্ষিণে বিস্তৃত। দৈর্ঘ্য 400 ফুট এবং দ্বিতল। বিশালাকৃতির রাজবাড়িটির বিভিন্ন অংশের রয়েছে পৃথক পৃথক নাম, যেমন বড় দালান, রাজবিলাস, পুরাণ বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মনাভ ইত্যাদি। রাজবাড়ির কথাটা আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি অনেক, যেহেতু ঢাকার খুব পাশের এরিয়া, তো দেখা যাচ্ছে ট্রেনে যাতায়াতের সুবিধা আছে। সো আমি ওইখান থেকেই আসার পরে দেখা যাচ্ছে এই রাজবাড়ি সম্পর্কে একটু জানার জন্য কৌতূহল ছিলাম। প্রায় সময় দেখা গেছে আমি আসবো করে আসি না, তো আজকে আসলাম। ভাওয়াল রাজবাড়ি আসলে এইসব দেখার পর অনেক কিছু ভালো লাগলো। এই ঢাকার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে এত প্রাচীন একটা স্থাপনা আছে, এই জিনিসটা প্রাচীন রাজাদের ওনাদের যে নকশা করা ভারী, প্লাস হচ্ছে নকশা করা যে সুন্দর এরিয়াটা, এটা দেখার পর আসলে খুব ভালো লাগলো। প্রাচীন রাজাদের একটা বসবাসের যে একটা অভিজ্ঞতা বিস্তার থাকে, সেই জিনিসটা সম্পর্কে জানতে পারলাম। তো সবার আসা উচিত, এখানে এসে দেখা উচিত। ঢাকার খুব কাছের, দেখলে খুব ভালো লাগবে, অর্থাৎ রাজাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। রাজবাড়ির সামনের অংশের নাম বড় দালান। এর নিচতলায় প্রশস্ত বারান্দা, 3টি কক্ষ রয়েছে। নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য রয়েছে ভাওয়ালের ঐতিহ্যবাহী শাল কাঠের সিঁড়ি। উপরতলায় রয়েছে একটি বড় হলঘর এবং দুপাশের 2টি কক্ষ। বড় দালান বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। এই উপমহাদেশে গণতন্ত্র বা ডেমোক্রেসি আসার আগে আমাদের শাসন ব্যবস্থায় রাজা এবং রাজবংশের অনেক প্রভাব ছিল। বিশেষ করে 1950 সালে আমাদের যে অ্যাসেন্টি অ্যাক্ট হয়েছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, তার আগ পর্যন্ত খাজনা গ্রহণ এবং অন্যান্য বিষয়ে রাজা এবং তার উত্তরাধিকার তারই সূত্র ধরে এই গাজীপুরে সৃষ্টি হয়েছিল ভাওয়াল রাজবংশের ইতিহাস। ভাওয়াল রাজা, রানী এবং তাদের যে উত্তরাধিকার ছিলেন, তারই সূত্র ধরে এখানে আপনার এই চমৎকার একটি রাজবাড়ি, রাজশ্মশান, নাটমন্দির এবং অন্যান্য আরও অনেক স্থাপনা এই গাজীপুরকে সমৃদ্ধ করেছে, এই রাজপথকে সমৃদ্ধ করেছে। তো সর্বশেষ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পরে এটি সরকারের অধিগ্রহণে আসে। তার আগে থেকেই এটিকে সরকার বিভিন্ন কাজে ব্যবহার করছে। সর্বশেষ এটি কালেক্টরের অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। 1978 সালে রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হয়। বর্তমানে ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বড় দালানের পেছনে উত্তর পাশে রয়েছে একটি খোলা প্রাঙ্গণ। এটি নাট মন্দির হিসেবে পরিচিত। এর পূর্ব ও পশ্চিম দিকে ছিল আবাসনের জন্য নির্মিত বারান্দাযুক্ত কক্ষ। নাট মন্দিরের উত্তর পাশের প্রাসাদগুলি পুরাণ বাড়ি নামে পরিচিত। ভাওয়াল রাজবাড়ির দরজা, জানালা এবং অধিকাংশ সিঁড়ি, বারান্দার বেষ্টনীগুলো শাল কাঠের তৈরি। আমি থাকি জয়দেবপুর চা বাগান, যেখান থেকে রাজবাড়ি খুবই কাছে একটা জায়গা। তো নর্মালি আমাদের বিভিন্ন প্রোগ্রামেও, কলেজের বিভিন্ন প্রোগ্রামেও এখানে আসা হয়। নর্মালি আমিও অনেক সময় ফ্রেন্ডদের নিয়ে এখানে ঘুরতে আসি। আর আমাদের মানে যে কোনো কিছু নর্মালি আমরা এই রাজবাড়ি বা ভাওয়াল যে রাজবাড়ি, এখানে নর্মালি সবসময় ঘোরাফেরার জন্য এখানে আসা হয়। খুবই ভালো লাগে। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর। পাশে একটা পুকুর আছে, যেখানে আমরা অনেক সময় ছবি তুলি একসাথে ফ্রেন্ডরা। তো অনেক ভালো লাগে, একটা সুন্দর জায়গা, আসার মতো, ঘোরার মতো একটা জায়গা। বড় দালান সংলগ্ন পূর্ব পাশে রাজা কালী নারায়ণ রায়ের নিঃসন্তান ভগ্নী কৃপাময়ী দেবীর বাড়ি। এছাড়া রাজবাড়ির পূর্ব পাশে ম্যানেজারের অফিস, যা বর্তমানে জয়দেবপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। পশ্চিম পাশে দেওয়ানখানা, রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয়। আর রাজদিঘির পশ্চিম পাড়ে ছিল খাসমহল। এর মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে একেবারে পেছনে যেতে হলে হাঁটতে হবে অনেকটা পথ, পেরুতে হবে অনেক অলিন্দ আর বারান্দা। ক্ষণে ক্ষণে চোখ আটকে যাবে
বিভিন্ন স্থাপত্য নিদর্শনে। ভাওয়াল রাজবাড়িতে আসছি বিকালে ঘুরতে, যেহেতু এই জায়গাটা ঐতিহাসিক, দেখার মতো অনেক জায়গা আছে। আই থিংক সবারই আসা উচিত। আমি যেমন আসছি, ঘোরার অনেক প্লেস আছে ভিতরে, জায়গাটা অনেক বড়, তো বিকাল বেলা ঘোরার জন্য এটা বেস্ট। তো পিক তোলার মতো অনেক প্লেস। আমিও আজকে সাজুগুজু করে আসছি পিক তোলার জন্য। এখানে প্রায় অনেক জায়গা থেকে অনেক মানুষ ঘুরতে টুরতে আসে। বিশাল এই রাজপ্রাসাদটির বিশালত্ব দেখে যে কেউ অভিভূত হবেন। আবার অনেকেই রাজবাড়িতে ঢুকে গোলক ধাঁধায় পড়ে যেতে পারেন, কারণ এর অলিন্দ গলি উপগলি দিয়ে একবার হেঁটে গিয়ে নতুন যে কারোর পক্ষে পুনরায় সেগুলো খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। এ রাজবাড়ির প্রতিটি স্থানে প্রতিটি কক্ষে ঘুরে দেখতে সারা দিন লেগে যেতে পারে। প্রচুর দর্শনার্থী আশেপাশ থেকে আসে, এমনকি দূর দূরান্ত থেকেও আসে। এখানে খুব চমৎকার একটি নাগালিঙ্গম গাছ রয়েছে, আপনারা দেখেছেন কিনা, খুব সুন্দর ফুল ফোটে। সন্ধ্যা হলে এখানে পাখির কলরব আপনারা একটু পরেই শুনতে পাবেন। খুব চমৎকার ভাবে হচ্ছে পাখিরা এখানে। এটি একটি চমৎকার স্থাপনা, চমৎকার প্রতিষ্ঠান, এবং একই সাথে এর সামনে একটি রাজবাড়ির সুন্দর মাঠ রয়েছে। যদিও ভবনটি অনেক পুরনো এবং জরাজীর্ণ, কিন্তু এর অনেক সৌন্দর্য রয়েছে, এর স্থাপত্য, কারুকার্য এবং অন্যান্য বিষয়। তবে এই ভাওয়াল রাজবাড়ি ঢাকা থেকে একদিনেই ঘুরে আসার মতো দূরত্বে অবস্থিত, তাই চাইলে সারাদিন ঘুরে সন্ধ্যার মধ্যে আবার ঢাকায় ফিরে আসতে পারেন। তবে প্রয়োজনে রাত্রি যাপনের জন্য গাজীপুরের কাছাকাছি বেশ কিছু চমৎকার রিসোর্ট রয়েছে। ভাওয়াল রাজবাড়ি পরিদর্শনের পাশাপাশি হাতে সময় থাকলে গাজীপুরের অন্যান্য বিখ্যাত স্থানগুলোও ঘুরে আসতে পারেন। ভাওয়াল জাতীয় উদ্যান, নুহাশপল্লী ও সাফারি পার্ক। যেভাবে যাবেন, এখানে যেতে হলে দেশের যে কোনো স্থান হতে প্রথমে আপনাকে গাজীপুর জেলার চৌরাস্তা পৌঁছাতে হবে। ঢাকা থেকে বাস বা নিজস্ব পরিবহনে সহজেই এখানে আসা যায়। গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকে মোড় নিয়ে শিবপুর মোড় হয়ে জয়দেবপুর রাজবাড়ি সড়ক ধরে পূর্ব দিকে এগিয়ে গেলে ভাওয়াল রাজবাড়ি পৌঁছে যাবেন। এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি ভাড়া করে চালককে জেলা প্রশাসকের কার্যালয়ের কথা বললে রাজবাড়ি নিয়ে যাবে। ট্রেনে করে জয়দেবপুর রেলওয়ে স্টেশন নেমে একটি রিক্সা ভাড়া নিয়েও রাজবাড়িতে পৌঁছানো যায়।